আমি যখন ব্রিজে ঢুকলাম আমি হাত তুলে সারেন্ডার করে আমি বললাম আমার ওইয়ার বাংলাদেশি মুসলিম অ্যান্ড রোজা বলছি আমরা রোজা আছি, এটা বলাতে তারা একটু শান্ত ছিল। উই নো দে আর মুসলিম, বাট তাদের কোনো নামাজ কালাম কোনো কিছু করতে আমরা কোনোদিন দেখি নাই। এখন দেখলাম আমার সামনে একে অপরে যেন আমার দিকেই তাক করে আছে, তো পরিস্থিতিটা তো অবশ্যই অনেক বেশি ভয়ঙ্কর, ভীতিকর। ভালো লাগছে, অনেক ভালো লাগছে, বলে প্রকাশ করতে পারবো না আর কি। তো সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ সবাইকে। সবাই কষ্ট করছেন, দোয়া করছেন, তো দোয়া করবেন আর কি সবাই। আপনারাও ভালো থাকবেন। ওরকম এত বেশি অনিশ্চয়তা ছিল না, জানতাম যে আমাদের কোম্পানিতে আগেও এরকম হয়েছে, তো ওনারা ছাড়াই আনছে, তো আমাদেরকেও ছাড়াই আনবে এরকম একটা আস্থা আমাদের মধ্যে ছিল। বাট কবে আসবে এটা নিয়ে অনিশ্চয়তা ছিল আর কি, কবে এদেরকে পাবো এই অনিশ্চয়তা ওটা ছিল। সো যাক, সবার দোয়া, আল্লাহর রহমতে একমাত্র 1 মাসে চলে আসতে পেরেছি, এটার জন্য শুকরিয়া আর কি। এই যে ধরেন যে আমরা তো এমনি নাম শুনেছি, AK-47 এর নাম শুনেছি, বাট বাস্তবে সরাসরি কখনো দেখিনি, বাট টিভিতে দেখেছি আর কি। তো এখন দেখলাম আমার সামনে AK-47 আমার দিকেই তাক করে আছে, তো পরিস্থিতিটা তো অবশ্যই অনেক বেশি ভয়ঙ্কর, ভীতিকর। তো আমরা মনে মনে দোয়া করছিলাম, তারপরে আপনার এই ধৈর্য ধরে ছিলাম আর কি, আল্লাহর উপরে করছিলাম, আস্থা রাখছিলাম। তো এভাবেই কাটছিল আর কি, অনেক ভয়ঙ্কর ছিল। পরে আস্তে আস্তে আমরা এগুলো দেখতে অভ্যস্ত হয়েছি আর কি। এরপর তো অনেক বড় আরও মেশিন গানও আনছিল ওরা, তো মাঝে মধ্যে এগুলো ওরা ফায়ার করতো, তো অনেক বেশি আওয়াজ হতো। আমরা হঠাৎ করে কেউ ঘুমাচ্ছে, ওই সময় ওরা টেস্ট করতেছিল, তো ভয় লাগতো আর কি, ওই সময় অনেক ভয় লাগতো। প্রথম দিন যখন আমরা আক্রান্ত হই, হ্যাঁ, তখন আমার দ্বিতীয় কর্মকর্তা সেকেন্ড অফিসার ব্রিজে ছিল আমার সেকেন্ড অফিসার। ওই সময় আমি নিচে নেমে আমাদের একটা অ্যালার্ট থাকে, ওটা দিচ্ছিলাম, তখন তাকে ওরা দ্রুত এসে সব কিছু অতি দ্রুত করছে। ওরা অনেক স্পিড বোটটা 30-35 মাইল স্পিডে চলে, ওরা এসে, আমরা তো 10 মাইল, তো ওরা খুব তাড়াতাড়ি জাহাজ উঠে গেছে, ওইটা ব্রিজে চলে আসছে। আমি আর সেকেন্ড অফিসার, আমাদের যে হিডেন একটা রুম থাকে এখানে সেফ আমরা থাকবো, দেন নেভি আসে আমাদের রেস্কিউ করবো, ওটা আমরা করতে পারিনি। তো সেকেন্ড অফিসার আটক হওয়ার পরে দেন আমি গেলাম, আমি দেখি সেকেন্ড অফিসারকে তারা 4টা AK-47, পরে জানি এগুলো AK-47 তাক করে আছে, প্লাস আমার দিকে 2জন। আমি যখন ব্রিজে ঢুকলাম আমি হাত তুলে সারেন্ডার করে আমি বললাম আমার ওইয়ার বাংলাদেশি মুসলিম অ্যান্ড রোজা বলছি আমরা রোজা আছি, এটা বলাতে তারা একটু শান্ত ছিল। তারপরে সবাইকে ডাকতে, তখন আমার মধ্যে আমি কিন্তু স্ট্রং ছিলাম, যখনই ওদের সামনে পড়েছে আমি কিন্তু দুর্বল হয়ে পড়ে নেই। সেখানে বসে একটু ভীত ছিল, একটু নার্ভাস ছিল। তারপর আমার অন্যান্য সবাই আসলো, তো এই আর কি। তো আমরা ওখানে সারাদিন ছিলাম ব্রিজের মধ্যে। মৃত্যুর হুমকিটা ছিল, তো আমার নাবিকরা যেহেতু কান্না করতেছিল, মানে স্বাভাবিকভাবে ওরা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়নি, ইভেন আমিও। তো আমার লাইফের প্রথম, অবশ্যই আমার ভিতরে ভয় ছিল, বাট মুখে এবং আমার বডি ল্যাঙ্গুয়েজে সাহসিকতা ছিল, যার ফলে আমরা সবাইকে আমি ওইভাবে হ্যান্ডেল করে ওর ব্রেনে সবাইকে অক্ষত, যাতে কোনো আমার একটা অফিসার ক্রু ক্ষতি না হয়, তো ওই দিকে আমি নজর রাখছিলাম। সেফটি অফ লাইফটা আমি প্রাধান্য দিয়েছিলাম। প্রথম দিন was very bad. I was thinking somebody will missing from our group, our team, but who will miss মানে মিনিংস যে somebody miss their life. তো আমিও নিজেও প্রেশার ফল করেছিলাম, তো আমিও ভাবছিলাম হয়তো মেবি I will be the first person. আবার একটা ভয় ছিল যে somebody will be under the gun. এখন এটা যে কি হবে এটাও মানে অনিশ্চিত ছিল। তো যা কিরকম কিছুই ঘটে নাই, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আর কি। দে আর নট এডুকেটেড, দে আর নাথিং। তারা শুধু এই মানে তাদের কিছু বেনিফিট আর্নিং এর জন্য তারা মানে এইগুলো করেছে, কাজে তাদের মধ্যে মানবিকতার মানে বিন্দুমাত্র কোনো ইয়ে ছিল না। শুধু সোমালিয়া, উই নো দে আর মুসলিম, বাট তাদের কোনো নামাজ কালাম কোনো কিছু করতে আমরা কোনোদিন দেখি নাই। আমরা দীর্ঘায়িত না করে পরিবারের সাথে মিলিত হওয়ার আশা ব্যক্ত করে আমার এই বক্তব্য শেষ করছি।